এটা ছিল বিয়ের পরে আমাদের প্রথম বছরের হোলি। তো এইবারের হোলিটা ছিল একটু বেশি স্পেশাল। সকালবেলা উঠে আগে বরের পায়ে আবির দিয়ে নিয়েছি, তারপরে দুজনে একটু রং খেলে নিয়েছি, তারপরে এই পাড়ার বাচ্চারা চলে এসছে। এরপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমার মায়ের বাড়ি যাওয়ার জন্য। আর রাস্তায় বাচ্চারা তো রং দিচ্ছিলই। তারপরে মায়ের বাড়িতে এসে সবাইকে রং টং দিয়ে আমরা যাচ্ছিলাম ওর বন্ধুর বাড়ির দিকে। তো যেতে যেতেই তিন্নির সাথে দেখা হয়েছে। তানিয়াকে তিন্নিকে সবাইকে রং টং মাখিয়ে ওদের সাথে খুব মজা করে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেছি। আর দেখো তিন্নিটা যে কি দুষ্টু হয়েছে। আমার বর ওকে রং মাখিয়েছে বলে ও রিভেঞ্জ নিচ্ছে, বলছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এইবারে ওর মায়ের হাত থেকে রং নিয়েছে, নিয়ে সব রং গুলো ওর গায়ে ঢেলে দিয়েছে। আমরা যেহেতু গাড়ি নিয়ে বেরোইনি, হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম, তো আমরা আস্তে ধীরে গলির রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে অর্থিদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি, দেখছি ও বসে রয়েছে ঘরের সামনে। তো তারপরে ওকেও এসে রং টং মাখালাম, ওদের সাথেও একটু আনন্দ করলাম। এখানে বড়দিও ছিল, সবাই মিলে রং টং খেলে ভীষণ মজা হলো। তারপর ওরা আমাদের একটু মিষ্টি খাওয়ালো, আমরা আবার ওদিক থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে এসে শুভদাকে একটু আবির মাখালাম আর একটু ফটোশুট করছিলাম। তো সেই সমস্ত করে আবার আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো ও আমাকে বাড়িতে দিয়ে আবারও বেরোবে সেই জন্য। এরপরে আমাকে ও শুভদার বাইক নিয়ে বাড়িতে দিয়ে গেল। আর বাড়িতে দেওয়ার আগে একটু আখের রস খেয়ে নিলাম দুজনে। আর গলিতে ঢুকতে ঢুকতেই পাড়ার সব বৌদিরা এসে আমাদের আরো ভালো করে রং টং মাখিয়ে দিল। তো এই বছর আমাদের হোলিটা ভীষণ ভালো গেছে। ভগবানের কাছে কামনা করি যেন প্রত্যেক বছর এরকমই ভালো করে আমাদের হোলিটা কাটে।